আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত রমজানের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাহরি ও ইফতার। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে কেউ আছেন? হ্যাঁ, আমি টিভিতে জি বলুন। আপনার জিজ্ঞাসাতে আমি প্রশ্ন করব। জি, কোত্থেকে কে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, জি। বাড্ডা থেকে। জি বলুন। এখানেই বলবো? হ্যাঁ, প্রশ্ন করুন। হ্যাঁ, নিজের সুস্থতার জন্য আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাবো, আর সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাবো, আর সন্তান পাওয়ার জন্য? হ্যাঁ, জি। আর শরীর খারাপ করলে কি দরুদ শরীফ পড়া যায়? জি। আর একটা প্রশ্ন, আমরা যে এখানে এনটিভির এই প্রোগ্রামটা আমি সব সময় দেখি, আমার খুব ভালো লাগে, কিন্তু অনেক প্রশ্ন হয় কি যে সবাই একই প্রশ্ন বারবার করতেছে, সেখান থেকে আমরা নতুন কিছু শিখতে পারতেছি না। আর আমরা তো হয়তো ওভাবে সঠিকভাবে বইগুলো তো পড়ে সঠিক একটা ধারণা করতে পারতেছি না। কিন্তু আপনারা নিজস্ব উদ্যোগে যদি একটা করেন, প্রোগ্রাম করেন, সেখানে জীবনের ঘনিষ্ঠ প্রশ্ন, আমরা জীবনযাপন কিভাবে করব, চলাফেরা কিভাবে করব, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কিরকম রাখবো, এগুলো নিয়ে যদি একটা অনুষ্ঠান করতেন তাহলে আমরা উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ অনেকগুলো চমৎকার প্রশ্ন করেছেন। সীমিত সময়ে সবাইকে সুযোগ দিতে হবে, আমরা আসলে তিনটির বেশি প্রশ্ন কখনো নিতে চাই না। তো প্রথমে আপনি প্রশ্ন করেছেন যে সুস্থতার জন্য আল্লাহর কাছে আমরা কিভাবে সাহায্য চাইব। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুস্থতার জন্য, সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন যে আল্লাহ আমাকে সুস্থ করুন। আর এর জন্য আর রুকিয়া আশ-শারঈয়া, ইসলামী ঝাড়ফুঁক আছে, ইসলাম শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। কোরআনের কোনো অংশ পড়ে, সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁ দিয়ে সেই পানি পান করতে পারেন। আয়াতুল কুরসি পড়ে পানিতে ফুঁ দিয়ে সে পানি পান করতে পারেন। আর বিশেষ করে আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ তাআলা আপনাকে যেন সুস্থ করে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন। দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়েই দেন না, তবে অনেক সময় আপনি দোয়া করলেন কিন্তু আপনার সুস্থ হলেন না, তখন আল্লাহর প্রতি সুধারণা থাকতে হবে। আল্লাহ তাআলা হয়তো আপনার এই দোয়ার কারণে অন্য কোনো দিক থেকে আপনাকে হেফাজত করতেছে, রক্ষা করতেছে। তো মোদ্দা কথা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করুন। সাথে সাথে যারা চিকিৎসক আছেন, ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এটা পরামর্শ নেওয়া তাওয়াক্কুলের একটা অংশ। তাওয়াক্কুল বলা হয় মাধ্যম অবলম্বন করা, এরপর আল্লাহর দিকে ফিরে যাওয়া, তারপর ফলাফল যেটা আসে সেটার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া। তো এই জন্য আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহর কাছে আপনি দোয়া করুন, প্রার্থনা করুন, এবং ইসলামী শরীয়ত সম্মত ঝাড়ফুঁক যেগুলো আছে এগুলো করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন। এখানে প্রাসঙ্গিক একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। সাধারণত আমরা অসুস্থ হওয়ার পরে সুস্থতার চিন্তা করি। জি। ইসলাম আমাদের কি বলে?
সুস্থ থাকাটাকে কি আমরা গুরুত্ব দেব না? ওটা কি হাদিসের আমরা মধ্যে আসছে? অসুস্থ কখন হই? জি, যখন আমরা ভুল পথে চলি, ভুল খাবার খাই, পেট ভরে খাই, যখন আমরা দিনের ব্যবহার জানি না, রাতের ব্যবহার জানি না, অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক সূত্র যেটা ইসলাম আমাদের নির্ধারণ করে দিয়েছে, সেটাকে আমরা গুরুত্ব দিই না, সে বিষয়গুলো আমরা জানি না। অর্থাৎ অসুস্থ হওয়ার জন্য শৃঙ্খলা বিরোধী, দর্শন বিরোধী যে কাজগুলো আমরা করে ফেলবো, তো প্রকৃতির নিয়ম অনুযায়ী তো তখন অসুস্থ হয়ে পড়বো। এখানে যে বিষয়টি আপনার সামনে পেশ করতে আমি চাইলাম সেটা হলো এরকম, অসুস্থ হওয়ার পর তো আমরা সুস্থ হওয়ার চেষ্টা করব। অসুস্থ হওয়ার আগে কি আমরা সুস্থতা বিধানের জন্য ইসলামের যে দর্শন, ইসলামের যে জীবন পদ্ধতি, লাইফস্টাইল যেটা, সময়ের সদ্ব্যবহার, সেই বিষয়গুলোকে আমরা অধিক গুরুত্ব দেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। তার মধ্যে বলছেন ওয়াসিহাতাকা কাবলা সাকাবিকা, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। অসুস্থ হওয়ার আগে। সেটাই আমি দৃষ্টি আকর্ষণ করলাম। হ্যাঁ। আমরা বিস্তৃত যাব না, জি। আরও প্রশ্ন অনেক আছে আমাদের এই বোনের। উনি বলছেন যে সন্তান পাওয়ার জন্য কি করতে পারেন? আল্লাহর কাছে দোয়া করুন। দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সূরা ফুরকানের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের আয়াত, কোরআন শরীফের। এই দোয়াটা বেশি বেশি করে পড়েন। হে আল্লাহ, আমাদেরকে দান করুন এমন স্ত্রী এবং এমন সন্তান যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। তো সন্তানের জন্য দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। নবী আম্বিয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম সন্তান হয়নি, প্রথম দিকে আল্লাহর কাছে দোয়া করেছেন। একেবারে যখন বার্ধক্য উপনীত হয়েছেন তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ওহী পাঠানো হলো যে আপনাকে সন্তান দেওয়া হয়েছে, সুসংবাদ দিচ্ছি সন্তানের। তখন বললো যে এখন কীভাবে? আল্লাহ বললেন যে এইভাবেই, আমি এভাবেই সন্তান দিতে পারি। ফলে আমাদের বোন যেটা প্রশ্ন করেছেন আল্লাহর কাছে, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমাকে সুসন্তান দান করুন। মানে নরনারীর যে সম্পর্ক সূত্র বৈধ সেটা পালন করতে হবে এবং আল্লাহকে দোয়া করতে হবে আল্লাহর কাছে। ওটা তো লাগবে, ইনশাআল্লাহ আল্লাহ দিলে তো হয়ে যাবে। ডাক্তারের পরামর্শ নিতে পারেন। জি জি। উনি আরও প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন করেছেন তো আমাদের বোন, যে মা বোনদের তো মাসে একবার শরীর খারাপ হয়ে যায়, পিরিয়ডের টাইম তখন কি দরুদ পড়তে পারবেন? পারবেন। পিরিয়ডের সময় কোরআন শরীফ পড়া যাবে না, কোরআন শরীফ টাচও করা যাবে না, কোরআন শরীফ পড়াও যাবে না। কিন্তু অন্যান্য দোয়া যেগুলো আছে, সালাত সালাম পাঠ করা, এগুলা করা যাবে, দরুদ পড়া যাবে, দুরূদ পড়া যাবে, অন্য দোয়া করা যাবে। এরপর দুটি প্রশ্ন করেছেন অনুষ্ঠান সম্পর্কে। আপনার প্রথম প্রশ্ন, একই প্রশ্ন বারবার এসে যায়, তাহলে আমরা নতুন প্রশ্ন, নতুন জ্ঞান কীভাবে অর্জন করতে পারবো? এ প্রশ্ন আপনি করতেই পারেন, কিন্তু বোন আমাদের এই অনুষ্ঠান তো জনগণের অনুষ্ঠান। যে বিষয়টি আমার আপনার জানা আছে, হয়তো গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের এক ভাই বা বোনের জানা নেই। হয়তো যেদিন আমরা প্রশ্নের জবাব দিয়েছি সেদিন তার আমাদের অনুষ্ঠান দেখার সৌভাগ্য হয়নি। মানুষ তো অনেক কষ্ট করে প্রশ্ন পাঠায়, আপনি নিজেও জানেন কত কষ্ট করে আপনি লাইনটি পেয়েছেন। ফলে যখন কোনো ভাই বা বোন আমাদের কাছে প্রশ্ন পাঠান, আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে থাকি, কারণ যিনি জানেন না তিনি তো প্রশ্ন করেন। এ কারণে এটা তো কোনো নির্দিষ্ট ক্লাস নয়, সিলেবাসের আপনি অনুষ্ঠান নয় যে আমি এটা পড়ালাম তারপর ওইটা পড়ালাম, পুনরাবৃত্তি হবে না। প্রশ্ন উত্তরের অনুষ্ঠানে যখন যে ভাই তার প্রয়োজনে প্রশ্ন করবেন, আমরা সে প্রশ্নের জবাব দিতে বাধ্য। আমরা একবার শুনলাম, আবার শুনলে কি আমাদের জ্ঞানের কমতি হবে না সেটা আরও পোক্ত হবে? এটা আমাদের জবাব। নতুন অনুষ্ঠান আপনি বলেছেন যে জীবনের বিভিন্ন সম্পর্ক সূত্রে কীভাবে চলবো, কীভাবে মুআমালাত করব, আপনাদের প্রশ্নের মাধ্যমে তো আমরা প্রতিদিন সে প্রশ্নগুলো জবাবই দিয়ে থাকি। আমাদের অনুষ্ঠানের সময় সীমিত, আমরা নতুন অনুষ্ঠান পেতে চাইলে তো নতুন সময় বরাদ্দ করতে হবে। আপনার প্রস্তাব আমরা বিবেচনা আনলাম, যদি আমাদের নতুন সময় বরাদ্দ হয় তাহলে ইনশাল্লাহ আমরা নতুন অনুষ্ঠান করার চেষ্টা করব। আমরা আরেকটা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম ইয়ারউদ্দিন। জি হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ হ্যাঁ জি, আমি বলতে যাবো, শুনেন। আমরা 4টা হাদিস জানি, সহিহ হাদিস, আর বাকি যে হাদিসগুলো আছে সেগুলা কি সহিহ ছাড়া? আর সহিহ ছাড়া হয়ে থাকে সেগুলা কেন আমরা ব্যবহার করি? এইটাই আমার প্রশ্ন। ধন্যবাদ
আপনাকে আপনি প্রশ্ন করেছেন আপনার ভাষায় যেটা আমরা শুনেছি 4টি হাদিস সহি, বাকিগুলো আমরা কেন বলি, কেন শুনি? আপনার ভাষায় যে বিষয় স্পষ্ট হয়েছে সেটা কি ঠিক? 4টি হাদিস কি সহি? না না না, এটা ভাই আপনার আমাদের সিয়াসাত্তা যেটা বলে হাদিস গ্রন্থের কথা বলা হয়, গ্রন্থের কথা ওটা অন্য বলতে- জিনিস। জি, কিন্তু ওনার ভাষায় তো 4টি হাদিস সহি, এই বক্তব্য কি ঠিক? না, এটা তো পৃথিবীতে কেউ বলে না। উনি যেটা জানতে চাচ্ছেন একটু বলুন। আমার মনে হয় উনি জানতে চাচ্ছেন যে 4টা হাদিস গ্রন্থ সহি, বোধহয় ওনার মনের ভিউটা এটা ছিল। কিন্তু তিনি উনি বলছেন যে 4টা হাদিস সহি। আচ্ছা, হাদিস বলতে হাদিস গ্রন্থই বুঝাইছেন। আবার তো অনেকে বলেন যে 6টা সিয়াসাত্তার যে বলে। গ্রন্থ, 6টি গ্রন্থ। প্রথম হচ্ছে সকল হাদিস গ্রন্থের মধ্যে সহি হাদিস আছে, দুর্বল হাদিসও আছে, কোনোটাতে মিথ্যা হাদিস আছে। তো বিশেষ করে আল্লাহর কোরআনের পরে উম্মত, সারা পৃথিবীর আমাদের মুসলিম উম্মাহ একমত হয়েছে যে আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি আযজা ওয়াজাল as-সহিহুল বুখারী। আল্লাহর কিতাব কোরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। তারপরে বুখারীর সমমানের গ্রন্থ হচ্ছে মুসলিম। এরপরে অন্যান্য হাদিসের মধ্যে তিরমিজিতে অসংখ্য সহিহ হাদিস রয়েছে, আবু দাউদে অসংখ্য সহিহ হাদিস রয়েছে, নাসাইর মধ্যে অসংখ্য সহিহ হাদিস রয়েছে। সবগুলোতে সহিহ হাদিস আছে, সাথে হয়তো দুর্বল আছে, কিন্তু বুখারী শরীফের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি এটাই শর্ত করেছেন যে আমি সহিহ ব্যতীত 6 লক্ষ হাদিসের মধ্য থেকে তিনি মাত্র এই তো কত 2000-2500 এভাবে হাদিস তিনি নিয়ে এসেছেন, সহিহ হাদিসগুলো রিপিট ছাড়া। তো আমাদের বন্ধু যেটা বলতে চেয়েছেন, তিরমিজিতেও সহিহ হাদিস আছে, যিনি হাদিস বর্ণনা করবেন তিনি বলে দিতে হবে, বলবেন যে এই হাদিসটা তিরমিজিতে এসেছে, হাদিসটা সহিহ। আবার এই হাদিসটা তিরমিজি অথবা ইবনে মাজাতে এসেছে, এটা হাদিসটা সহিহ নয়, এটা দুর্বল, এটা বলতে পারে। এখানে এসে বোধহয় একটি বিষয়ে আপনার সাথে মতবিনিময় করতে চাই। হাদিস শাস্ত্র তো বিশাল ব্যাপার। জি, আমরা যারা সাধারণ দর্শক আছি, সেই বিশাল হাদিস শাস্ত্র পড়তে গেলে তো আমাদের পণ্ডিত হতে হবে, অনেকের পক্ষে সেটা সম্ভব নয়। আপনারা যেভাবে বলছেন যে সিয়াসাত্তা 6টি হাদিস গ্রন্থ সহি, এবং আজকাল তো আপনি যেটা বললেন একটু আগে যে হাদিস গ্রন্থগুলোতে বলে দেওয়া হয় যে এটা দুর্বল, হ্যাঁ, মেনশন আগে একসময় ছিল না। আবার এখন যে মুত্তাফাকুন আলাইহি, যেটা তো আরও সহি, যে হাদিসগুলি যেটা কেবলমাত্র বুখারী এবং মুসলিম শরীফ আছে, ওটা আছে। জি, এখন হাদিস শাস্ত্রের যে দীর্ঘ বিষয়, যে কঠিন বিষয়, সেটাকে সহজ করে 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 এখন তো আমরা সহি হাদিস পাচ্ছি আমরা। জি, এবং যে হাদিসে যে কোনোটা যদি একটু দুর্বল থাকে সেটা কিন্তু এখন বর্ণনা করা হয়, ওটা একসময় করা হতো না। জি, জি, তাহলে আমাদের আমরা অন্য সব বিষয়ে আমরা যখন পড়ি, মনোযোগ দিয়ে পড়ি, আমরা বিবেচনা করি। হাদিস শাস্ত্র পড়তে গেলে আমাদের তো এখন যেগুলো আপডেট গ্রন্থ, নতুন নতুন গ্রন্থ, গবেষণা গ্রন্থ, সেগুলো পড়তে হবে। পড়লে তো আমরা জেনে যাব যে এই গ্রন্থে অধিকাংশই সহি, হয়তো 1-2টা হাদিস দুর্বল দুর্বল থাকতে পারে, আছে, মিথ্যা আমরা হাদিস জেনে যাব। থাকতে পারে। জি, জি, তো যেটা সহি সেটা আমরা চেষ্টা করব অবশ্যই। দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমি মাগুরা থেকে বলতেছি। জি, আমার প্রশ্ন যে আমি পবিত্র কাবা ঘরের সামনে বসে একটা তওবা করেছিলাম, সেই জি বলুন। সেই তওবা আমি পরবর্তীতে রাখতে পারি নাই। জি, পুনরায় আমি এর এই গুনাহ থেকে মাপের জন্য কি করলে আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করব বা মুক্ত হব? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছিলেন, তিনি পবিত্র কাবা ঘরের সামনে একটি বিষয়ে তওবা করেছিলেন, জি, কিন্তু পরে সে তওবা উনি রাখতে পারেননি। এখন কাজ কি করবেন? আবার করেছেন। প্রথমত একটা বিষয় মনে রাখা দরকার, আলহামদুলিল্লাহ আপনি পবিত্র কাবাতে তওবা করেছেন, আলহামদুলিল্লাহ, আমরা নিষেধ করব না। কিন্তু তওবার জন্য কাবায় যেতে হবে অথবা মসজিদে নববীতে যেতে হবে, ওটা নয়। আপনি এখন যেই রুমে, যে স্থানে বসে আছেন, আপনার মনে পড়লো যে আমি এই অপরাধটা করেছি, তখন আল্লাহর নিকট আপনি তওবা করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করার মতো তওবা করো। সঠিক তওবা কোনটা? সঠিক তওবা হচ্ছে সর্বপ্রথম আন-নাদামাহ, লজ্জিত হয়ে যাওয়া, ভুল কাজের জন্য অনুশোচনা হওয়া মনের মধ্যে, যে আল্লাহ যেটা হারাম করেছেন আমি সে কাজটা করলাম, অথবা আল্লাহ যেটা করতে বলেছেন আমি করলাম না।
তারপরে হলো ওই কাজে আর ফিরে না যাওয়া, এরপর হলো সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা, ওই কাজ আর কখনো না করা। এটা হলো তওবার আসল রূপ। তো এখন আপনি বাইতুল্লাহতে করেছেন, ভালো কথা, এই জন্য হতাশ হবেন না। আপনাকে কোরআন সুন্নাহ আপনাকে হতাশ করবে না, হয়ে যেতে পারে আবারও আপনি তওবা করুন। যদি উচিত হলো তওবা করে সে কাজ থেকে ফিরে আসা, কখনো সে কাজে ফিরে না যাওয়া। তারপরেও আপনি আল্লাহর কাছে আবার তওবা করুন, আপনার ঘরে বসে তওবা করুন, যেখানে বসে এখন হতাশ হওয়ার কারণ নেই। হতাশ হওয়ার কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন বান্দা তওবা করুক, এটা আল্লাহ পছন্দ করেন। লাল্লাহু আফরা একটা আছে যে একজন পথিক তার উট হারিয়ে গিয়েছে মরুভূমিতে। সে উটটা হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে চিন্তায়, দেখলো যে উটটা যে ঘুম থেকে উঠে দেখলো যে মাথার পাশে উটটা দাঁড়িয়ে আছে। কত খুশি হবে, এটা তো ভাষায় বর্ণনা করার কোনো কিছু নেই। বলছে এইভাবেই আল্লাহ তাআলা বান্দা যখন তওবা করে তখন আল্লাহ তাআলা খুশি হন। হতাশ হওয়ার কারণ নেই, আবার তওবা করে সংশোধন হয়ে যান। ভাই, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমার নাম রিয়াজ আহমেদ, মিরপুর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মসজিদের সামনে লাগানো থাকে, কিন্তু আমাদের অনেক আলেম বা আমাদের বিশেষ আমি নাম, যেমন আমাদের মাওলানা তারেক মনোয়ার সাহেব, উনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উপরে থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নিচে থাকবে। এটা যদি পাশাপাশি হয় তাহলে এটা শিরকের আওতায় পড়ে। এটা নিয়ে আমি খুব কনফিউশন। আপনি কি আমার প্রশ্ন বুঝতে পারছেন? জি ভাইয়া, আপনি স্পষ্ট প্রশ্ন করেছেন, কেন বুঝবো না। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হলো ইমানি দায়িত্ব, যেটা আমাদের তাও আমি নাম বলি, চরমনায়ের পীর সাহেব যিনি বললেন যে ওনার দাদা এবং ওনার বাপ যদি বাইরে থাকতো তাদের উপরে কোরআনের আয়াত নাযিল হতো, স্পষ্ট আমি ইউটিউবে দেখছি। এখন এটা আমাদের, আমরা যারা মুসলমান বা আমরা যারা শুনি সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, এটা আমার বা আমরা মুসলমানদের ইমানের দায়িত্বটা কি? এটা কি আমি প্রতিবাদ করতে পারবো কি না পারবো না? জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন করেছেন যে মসজিদে দেখা যায় যে আল্লাহর নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম এগুলো লাগানো হয়, এবং কেউ বলছেন যে আল্লাহর নাম উপরে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিচে থাকবে। এর আগে প্রশ্ন হলো মসজিদ কেন? মসজিদ কি সালাতের জন্য, না এইসব নাম টাঙানোর জন্য? এই নামগুলো টাঙানোর বিষয়টা কেমন? জি, এখানে তারেক মনোয়ার সাহেব, আমি কারো নাম উল্লেখ করতে চাই, আমি কারণ আমরা উল্লেখ করব না, আমরা মূল কথা বলবো। সর্বপ্রথম অনেক মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা লেখা থাকে, এর আগে আল্লাহ শব্দ লেখা থাকে, পরে আবার মোহাম্মদ লেখা থাকে। তো এই জন্য আহলে ইলম যারা ইসলামিক স্কলার তারা বলেছেন যে আল্লাহ, আমি দুই ভাষা আল্লাহ লেখি, আল্লাহ আল্লাহ আমার রব, ওনার আল্লাহর নাম লিখলাম, কিন্তু আল্লাহ আমি তো প্রশ্নটি করেছিলাম, জি, এই আলোচনা যাওয়ার আগে যে প্রশ্ন করেছিলাম, মসজিদ কেন? জি, মসজিদের লক্ষ্যের সাথে এই যে আল্লাহর নাম, রসুলের নাম, নানা কারুকার্য করা, এগুলো লটকানো, এগুলো লেখা, এটা কতটা গুরুত্বপূর্ণ? নবী ইসলামের সময় বা সাহাবাদের সময় কি মসজিদে এগুলো ছিল? এইগুলো কোনো কিছু ছিল না। মসজিদ তো সালাতের জন্য, আল্লাহ ইবাদতের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না, মুহাম্মদ রাসূল, মসজিদ এগুলো লেখা ছিল না। এখন সেই ইদানিং বিশেষ করে মেহরাবের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে, আবার এর আগে আল্লাহ শব্দ লেখে, পরে মোহাম্মদ লেখে। এগুলো লেখা কি বাধ্যতামূলক? না, এগুলো কি সুন্নাহসম্মত নয়, এবং সুন্নাহসম্মত না, সুন্নাহসম্মত নয়। তো এটা হচ্ছে মানে বিষয়টা, এটা যদি আল্লাহ এবং আল্লাহ দুটোই লেখে, দুই পাশেই, তাহলে কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, সৌন্দর্যের জন্য লিখেছে আল্লাহ লেখো, কিন্তু এক পাশে আল্লাহ লেখলো। আমার সে প্রশ্ন এসে যায়, সুন্নাহসম্মত কাজ নয় বলে তো আজকে আমাদের এত প্রশ্ন যাচ্ছে, এবং অনেকে আবার কিছু ভুলও করছে আমরা। এবং মসজিদে আরও অনেক কিছু আমরা লিখি, অনেক কিছু টাঙাই, ফলে মানুষ গিয়ে যে আপনার নামাজে মনঃসংযোগ করবে না, এই সমস্ত দৃশ্য দেখবে, এই সমস্ত লেখা দেখবে,
তো সালাতে গিয়ে যদি আমি নানা দিকে দেখি, নানা অলংকার দেখি, সেটা কি নামাজের জন্য অনুকূল হবে, না সেটা নামাজের ক্ষেত্রে কিছুটা হলো প্রতিবন্ধক হবে? এটা তো ঠিকই বলেছেন আপনি। তো এখন আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আল্লাহ হলেন মাবুদ, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার আব্দ, রাসূল এবং বান্দা, বান্দা বান্দা। এই জন্য মানে তিনি আল্লাহর সমকক্ষ নন। আল্লাহর মানে সমকক্ষ হওয়ার প্রশ্ন আসে না। প্রশ্নই উনি আসে না। আব্দুহু রাসূলুহু, হ্যাঁ, হ্যাঁ। উনি বান্দা, ওনার বান্দা। বৈশিষ্ট্য কি? উনি রাসূল। জি। তো এই জন্য এইভাবে আল্লাহ এবং মোহাম্মদ দেখতে ইসলামিক স্কলাররা গবেষণা করে বলছে যে এটা ঠিক নয়। আপনি যদি দুই পাশে মোহাম্মদ মোহাম্মদ লেখেন, তাহলে মোহাম্মদ সাল্লাম রাসূল হিসেবে ওনার নামটা জাগরুক থাকলেও লিখলেন, অথবা আল্লাহ আল্লাহ দুটোই লেখেন। কিন্তু আল্লাহ লিখে মোহাম্মদ আরেক পাশে লিখলে বোঝা গেল দুইজনেই একই মাপের বা দুইজনের মর্যাদা একই, অথচ এটা নয়। আমরা এই আলোচনায় তো আমাদের যেতে হতো না। জি। যদি আমরা মসজিদে যে প্রবেশ করবে, সে কি আল্লাহর বান্দা হিসেবে প্রবেশ করছে না? আল্লাহ সম্পর্কে তার অবগতি নেই? হ্যাঁ। এবং সে এই যে নামাজ কার মাধ্যমে পড়লো? রাসূলের মাধ্যমে পায়নি? জি। যখনই আমরা মসজিদে প্রবেশ করছি, তখন তো আল্লাহতে ঈমান আনি, রাসূলে ঈমান এনে তো আমরা প্রবেশ করছি। হ্যাঁ। এবং আমাদের পুরো নামাজে তো সেই বিষয়গুলো আসছে, যদি দরুদে আসছে, সূরা ফাতিহায় আসছে। যদি ওই বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এভাবে না লিখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এখানে হলো দুইটা স্বীকৃতি। মানে আপনি এখানে ব্যাকরণগত জি। তাত্ত্বিক কিছু শুদ্ধির কথা বললেন, আর আমি যে বিষয়টি পেশ করলাম যে রাসূলের সময় মসজিদে এগুলো ছিল না, সাহাবাদের সময় ছিল না। এবং যখন একজন ইমানদার মানুষ যখন মসজিদে প্রবেশ করে, তখন আল্লাহতে ঈমান রেখে, রাসূলে ঈমান রেখে, বিশ্বাস রেখে এবং কার কি অবস্থান সেটা জেনে শুনে তিনি মসজিদে প্রবেশ করেন। জি। আর এই সমস্ত যে চিত্রকর্ম, এই সমস্ত লোগো, ক্যালিগ্রাফি, এগুলো নিয়ে তো আজকাল বিতর্ক হচ্ছে। তো এগুলো না থাকলে তো বোধহয় আমরা এইসব বিতর্ক থেকে মুক্তি পেতে পারি। হ্যাঁ, ঠিকই বলেছেন। তো যাই হোক, আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যদি আল্লাহ এবং মোহাম্মদ একাত্রে মসজিদের মধ্যে এটা লেখা ঠিক না, লিখলে আল্লাহ আল্লাহ এভাবে লিখবে। আর যদি না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ মানে সাল্লাল্লাহু আলাইহি সমান স্তরে লেখাটা ঠিক লেখা ঠিক হবে না। কারণ মর্যাদাগত দিক থেকে একজন বান্দা, একজন রব, আর একজন মাবুদ, মাবুদ, এখানে কোনো একই পর্যায়ে কিছু আসতে পারে আর না। এই জন্যই আহলে ইলম বলেছেন যে এইভাবে লেখাগুলো ঠিক না। জি। আপনার সাথে কিছু সংযোগ এই জন্য করলাম যে আমাদের বোধহয় মূলেই ফিরে যাওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। নিত্য নতুন বিষয় যোগ করতে গেলেই তো ঝামেলাগুলো চলে আসে। জি। আপনিও ভাষাতাত্ত্বিক দিক থেকে, ব্যাকরণের দিক থেকে এবং অবস্থানগত, মর্যাদাগত বিষয় দেখতে আপনি বিষয়গুলো স্পষ্ট করেছেন। জি। উনি আরও প্রশ্ন করেছেন, ইমানি দায়িত্ব বলতে আমরা কি বুঝবো? ইমানি দায়িত্ব বলতে আমরা কি বুঝি? জি। মানে যে কাজটা আপনি করবেন, আপনার সেই কাজটা একজন মুমিন হিসাবে আপনি সেটা আল্লাহ তাআলা সেটাকে সমর্থন করে কিনা, আল্লাহ যে বিষয়ে ঈমান আনলাম পছন্দ করে সেই কিনা, ঈমানের বিষয়গুলিকে সংরক্ষণ করতে হবে আমাদের। এটাই, আল্লাহ ওই কাজকে পছন্দ করেন কিনা। এটা তখন আপনি মুমিন হয়ে যাওয়ার পরে, যখনই ইসলামের ঘরে প্রবেশ করেছেন, ঈমান এনেছেন যেই মুহূর্তে, সেই মুহূর্ত থেকে আপনি আল্লাহ যা করতে বলেছে তা করবেন, আল্লাহ যা নিষেধ করেছে তা পরিহার করবেন। এটাই হলো ঈমানের আসল দাবি। এবং এটা কি শুধু মসজিদে ইবাদত না, জীবনের সব ক্ষেত্রে? জীবনের সকল ক্ষেত্রে। কারণ আমি শুধু মসজিদে আল্লাহর বান্দা নই, আমি যেখানে যাব সেখানে আল্লাহর বান্দা। আমি দোকানে আল্লাহর বান্দা, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, বিজ্ঞান, কৃষি, সব জায়গায়। এই জন্য হাদিসের মধ্যে এসেছে ইত্তাকিল্লাহা হাইসু মা কুন্ত, যেখানেই থাকো পৃথিবীর সেখানে আল্লাহকে ভয় করো। এটাই হলো ঈমানের দাবি। অনেক প্রশ্ন ভিড় করছে, আমরা সংক্ষেপে এগুই। উনি একটি বিষয়ে উল্লেখ করেছেন, কি বলছে তার পূর্বপুরুষটা বেঁচে থাকলে তাদের কাছেও আয়াত নাজিল হতো, নাউজুবিল্লাহ। তো উনি বলছেন আমি তো এর প্রতিবাদ করতে চাই, যেহেতু আমি ঈমান রাখি। জি। তিনি প্রতিবাদটার ভাষা কী হবে, উনি প্রতিবাদ কীভাবে করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যদি এভাবে কথা বলে, তাহলে বোঝা গেল আল্লাহ যে বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এটাকে অস্বীকার করা হলো, কোরআনকে অস্বীকার করা হলো। যে কি আমরা কারোর নাম নিতে চাই না, কিন্তু কোনো মুসলমান যদি এই ধরনের কথা বলে, তাহলে কিন্তু আসলে ঈমানের গণ্ডির মধ্যে থাকবে কিনা সন্দেহ আছে। কার উপরে আয়াত নাজিল হবে সেটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর বান্দার আকাঙ্ক্ষা সেখানে কার্যকর নয়। সিদ্ধান্ত শেষ করে দিয়েছে। রাসূলের পরে আর কোনো রিসালাতের প্রয়োজন কিয়ামত পর্যন্ত সেখানে পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল ইসলাম আরাফাতে অবস্থান করছিলেন, হজ করতে গিয়ে আরাফাতে এই আয়াত নাজিল হয়, বিদায় হজের দিনে, বিদায় হজে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আজকে আপনার জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আপনাদের। এই জন্য অমুক বেঁচে থাকলে তার ঘরও কোরআন নাজিল হতো, এই আমরা এই ধরনের কথা বক্তব্য বললে অসার, ভিত্তিহীন, মিথ্যা বক্তব্য নিয়ে আমরা আলোচনা করে সময় নষ্ট না জি। করলে ভালো হয় বোধহয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান বলছিলাম ডেমরা থেকে। আমার একটা প্রশ্ন ছিল, আপনি বলছেন যে কারুকার্য খচিত কোনো কিছু মসজিদে লেখা উচিত না, এটা সুন্নাহ বিরোধী। তো বাইতুল মুকাররম এবং মদিনা শরীফে আমি বিভিন্ন ধরনের কারুকার্য খচিত মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পাশাপাশি লেখা দেখছি, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারুকার্য খচিত লেখা দেখছি। এটা কি তারা সুন্নাহ বিরোধী করেছে কিনা, এটা আপনাদের কাছে একটা প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই সঙ্গত প্রশ্ন করেছেন। আপনি বিভিন্ন মসজিদে উদাহরণ দিয়ে কথা বলেছেন। আপনি তো দেখি কথা বলেছেন, উদাহরণ দিয়েছেন। আমাদের কাছে যখন কোনো বিষয়ে আমরা গ্রহণ করব বা ঠিক না বেঠিক বলবো, তখন আমাদের কাছে দলিল হতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদাহরণ, সাহাবাদের যে উদাহরণ। পরবর্তী পর্যায়ে অনেক কিছু হয়েছে, এখনও অনেক কিছু হচ্ছে। হয়ে গেলে হচ্ছে, সেটা কি শুদ্ধ হবে? কোথায় হলো, কোন দেশে হলো, কোন প্রতিষ্ঠানে হলো, সেটা বোধহয় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো এই কাজগুলো, এই বিষয়গুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, পবিত্র কোরআনে কি আল্লাহ করতে বলেছেন। এখন যখন কোনো কিছু করতে বলা হবে, তখন সেখানে নির্দ্বিধায় আমরা করব, সেখানে কোনো প্রশ্ন উত্থাপিত হতে পারবে না। আমি যে কথা বলতে চেয়েছি, যে এভাবে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, সেটা এরকম, আমি কিন্তু কোনো কিছু হারাম বলিনি। আমি বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, সাহাবাদের সময়ে এই বিষয়গুলো ছিল না বলেই কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি, বিতর্ক সৃষ্টি হয়নি, কোনো কোন্দল সৃষ্টি হয়নি। সে পথে গেলে বোধহয় এইসব বিষয়গুলো আসতো না। আমি এই ভাষায় কথা বলেছি। আমি কোনো কিছুকে হারাম বলিনি। আমি আবারও বলছি, কোনো কিছু সিদ্ধ না নিষিদ্ধ, এটা কোন জায়গায় হয়েছে, স্থান বা আপনার কালের পার্থক্যের কারণে সেটা সিদ্ধ বা নিষিদ্ধ নয়। আল্লাহ যেটা সিদ্ধ করেছেন, রাসূল ইসলাম যেটা সিদ্ধ করেছেন, সেটাই সিদ্ধ হবে। এই ছিল আমার বক্তব্য। কি বলবেন? বাইতুল্লাহতে মসজিদ নববী দেখেছেন, বাইতুল্লাহর গেলাফের মধ্যে অনেক আয়াত লেখা থাকে, আয়াত লেখা আছে। তো কোরআন আয়াত লেখা গেলাপের একটা বিষয়, একটা কোরআনের মধ্যে যে আমরা যে প্রশ্নগুলো আসলো, জি যে আল্লাহ, রাসূল, কালেমা উপন্যাস নিচে পাশাপাশি, এই যে বিষয়গুলো আসলো, জি, তো এটা আসলে ওই আপনি যেটা বলেছেন, রাসূলের সময় এটা ছিল না, সাহাবায়ে কেরামের সময় ছিল না। পরবর্তী যখন মসজিদে নববী এবং বাইতুল্লাহ, এগুলোতে মানে ওসমানীয় সাম্রাজ্যের সময় অনেক পরবর্তী পর্যায়ে, অনেক পরবর্তীতে এখানে এগুলো আরও একটি বিষয় বলা লেখা দরকার, হয়েছে। যে মসজিদে নববী এবং বাইতুল্লাহর যে নির্মাণের ইতিহাস এবং সময়ের সাথে সাথে এটা যে বিভিন্ন কাজ হয়েছে, কারুকার্য হয়েছে, এখানে তো রাজা বাদশাহও জড়িত ছিলেন। জি, তো আমরা এক কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি আপনি কোথাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা দেখেন, সেটা মসজিদে নববীতে আপনি দেখেছেন, ঠিকই আছে আপনার দেখা। বাইতুল্লাহর তো দেখেছেন, বাইতুল্লাহর মানে গেলাফের মধ্যে এভাবে লেখা আছে, কিন্তু মানে এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ, এইভাবে নয়। এক জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, আরেক জায়গায় আল্লাহ সম্পর্কে লিখেছেন আল্লাহ জাল্লা জালালুহু, এভাবে লিখেছেন। তারপরও এগুলো মানে পরবর্তীতে শুরু হয়েছে, বহু বছর পরে, বহু শত বছর পরে এগুলো লেখা শুরু হয়েছে। তো আমরা শুধু বললাম যে একটা মাসালা, সেটা হচ্ছে মানে আমাদের মসজিদগুলোতে আল্লাহ শব্দটা ডান পাশে লেখা থাকে, মাঝখানে কালিমা লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম পাশে গিয়ে মুহাম্মদ সাল্লামের নাম লেখা থাকে। তাহলে আল্লাহ আর মোহাম্মদ দুজন মর্যাদার দিক থেকে আমাদের নবী তো হলেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরও তিনি নেতা। ওনার মর্যাদা তো আল্লাহ বলছেন ও রাফা'না লাকা যিকরাক, আপনার মানুষের মধ্যে, নবীদের মধ্যে উনি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, এখানে কোনো দ্বিধা নেই। নেই। কিন্তু আল্লাহর সাথে তো কারো তুলনা হয় না। আল্লাহর সাথে করার জন্য এই জন্য যারা ইসলামিক স্কলার তারা বলছেন যে এটা না লেখেই ভালো, লিখলে আল্লাহ দুই পাশে লেখক, আল্লাহ না লিখে মোহাম্মদ সাল্লাম লিখলে দুই পাশে মোহাম্মদ সাল্লাম লেখক, তিনি এক ব্যক্তি বোঝানো। আমাদের এই প্রশ্ন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি মালিক সাহেব, আমি জামালপুর বলছি। জি, আচ্ছা, আমার ঈদের পরে আমি আপনার
শুক্রিয়া করছি যে আপনার সাথে কথা বলার সুযোগ দীর্ঘ একটা বছর ধরে করছে। আমার 3টা প্রশ্ন আপনাকে একটু যুক্ত করবো। সেটা হচ্ছে, এক, যে আপনি জামালপুরে অবস্থান করি, আমার পরিবার অবস্থান হলো ঢাকাতে। আমি প্রতি উইকেন্ডে আপনার ভাই আমি একটু কথা বলি। আমরা আপনার প্রশ্ন শোনার জন্য খুবই উদ্গ্রীব, খুব ভেঙে ভেঙে আসছে, ঠিক বুঝতে পারছি না এটা কী কারণে হচ্ছে। আপনি যদি একটু ধীরে ধীরে আপনার প্রশ্নটা রিপিট করতেন। ভেঙে ভেঙে আসার কারণে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি কোত্থেকে বলছেন? আমি জামালপুর থেকে বলছি, শামীম জামাল। যে আপনি একটু ধীরে ধীরে বলুন, কারণ ভেঙে ভেঙে আসছে তো, এই জন্য শুনতে অসুবিধা হচ্ছে। বিষয় একটা হলো আমার নামাজ রিলেটেড, সেটা হচ্ছে যে আমার পরিবার অবস্থান করে ঢাকাতে, ওখানে আমি থাকি, কর্মস্থল জামালপুরে। জি জি। প্রতি সপ্তাহে আবার ঢাকাতে যাচ্ছি। আমার কসম নামাজ কি রাস্তা ছাড়া এই দুই জায়গার পৌঁছানো হবে কিনা, জি আমার ঢাকাতে অথবা জামালপুরে, জি আমি প্রতি সপ্তাহে যাওয়া আসা করি। এর একটা বিষয়। 2 নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে যে আমি লোন করে একটা বাড়ি কেনার চেষ্টা করছি। এটা লোনে মাসিক আমাকে হবে, একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করছি। এখন ওখানে আমার যাতায়াতের যে বিষয়টা আছে, আমি বেশ লম্বা লোন, আমাকে এই টাকা দিতে হবে কিনা, আমার সম্পত্তির যে পরিমাণটা আছে সেটা মানে লোনের এটা পূরণ করার ক্ষমতা আমার নাই। আপনি লোন করে একটি ফ্ল্যাট কিনবেন, তাই তো? জি জি। এই লোনটা আপনি কোত্থেকে নিচ্ছেন? আমি আপনার ব্যাংক থেকে নেওয়ার চেষ্টা করছি, তবে কিছু টাকা আমি নগদ তাদেরকে পরিশোধ করছি, আরো বাকি টাকা আমার ব্যাংকের লোন করতে হবে। এখানে আপনি একটি জাকাতের প্রশ্নবোধ উত্থাপন করেছেন। জাকাতের প্রশ্নটা কিভাবে আসলো? কারণ আমাকে যে সম্পত্তি আমি জমাচ্ছি, সে প্রতি মাসে একটা টাকা আমি ব্যাংকে রাখি, সেই টাকাটা জমায়ে আমি ওদেরকে টাকা দিই। যেমন আমি কিছু টাকা ওদেরকে পে করতে অর্থ দিই, আবার আরো একটু টাকা জমতেছে, এটা হয়তো আবার 1 বছরের মধ্যে কিছু হবে, তখন ওদেরকে আমি আমার শোধ করবো। আমার যে 1 বছরে যে আমার প্রায় 1 লক্ষ টাকা মতো হবে, এই টাকার উপরে আমাকে জাকাত দিতে হবে কিনা, এই হলো। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আপনার প্রশ্নটা এতটাই ভেঙে ভেঙে এসছে, আমরা পুরোটা শুনতে পাইনি। তো যতটা আমরা শুনতে পেরেছি, আপনি যে বিষয়টি বর্ণনা করেছেন তার আলোকে আমরা কথা বলার চেষ্টা করছি। ওনার প্রথম প্রশ্ন, ওনার কর্মস্থল জামালপুর, ঢাকায় ওনার পরিবার, উনি সপ্তাহে আসা যাওয়া করেন। এখন এক্ষেত্রে নামাজের যে কাসর, জি এখানে কি অবস্থায় দাঁড়াবে সেটা? জি, জামালপুর আর ঢাকা। জামালপুর হলো ওনার কর্মস্থল, ঢাকা ওনার ফ্যামিলি থাকেন, ফ্যামিলি থাকে। কর্মস্থলেও আপনি মুকিম, আর ঢাকাতে আসলেও আপনি মুকিম হয়ে যাবেন। মুকিম অর্থ মানে আপনি মুসাফির থাকবেন না, মানে পূর্ণ নামাজ পড়বেন। পূর্ণ নামাজ পড়বেন। কিন্তু পথে মাঝখানে যদি কোনো নামাজের ওয়াক্ত হয়, বলেছেন কোন ডিস্ট্রিক্টে থাকেন উনি? জামালপুর কর্মস্থল, ঢাকা। জামালপুর থেকে স্টার্ট করেছেন, সফর শুরু করেছেন, পথে যদি আপনার সফরের সময়টায় উনি কসর করবেন। হ্যাঁ, ওনার জামালপুর থেকে ঢাকা পৌঁছা পর্যন্ত মাঝখানের সময়টা হলো কসরের সময়। ঢাকা ওনার মহল্লায় আসলে উনি কসর করবেন না, না, আবার ঘরে এবং আপনার জামালপুর থেকে ছেড়ে আসবেন, অফিসে কিন্তু তিনি কসর করবেন না। অফিস ছেড়ে দেওয়ার পরে যখন বেরিয়ে যাবেন অফিস থেকে, একটা এলাকা পার হয়ে যাবেন, তখন থেকে আপনি মুসাফির। বাসায় পৌঁছার একটু কিছু আগে, মহল্লা আসার আগ পর্যন্ত আপনি মুসাফির। সেই হিসাবে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে 2 রাকাত করে আদায় করবেন। 4 রাকাত বিশিষ্ট নামাজ, জোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাত পড়বেন। আসর 4 রাকাত, 2 রাকাত পড়বেন। ঈশা 4 রাকাত, 2 রাকাত পড়বেন। আর যদি মুকিম ইমামের পিছনে আপনি মানে নিয়ত করেন নামাজের জন্য, মুকিম ইমামের পেছনে যদি আপনি নামাজ পড়েন, তাহলে কিন্তু ওনার সাথে আপনি যে অবস্থায় থাকেন ওই নামাজ পুরোটাই আদায় করতে হবে। আর আপনি যদি ইমামতি করেন, তাহলে আপনি বলে দিবেন পিছনে যে আমি মুসাফির, আমি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবো ওই পথিমধ্যে। আপনারা যারা মুকিম আছেন তারা নামাজ পুরো পাঠ পড়বেন। এটাই হলো সংক্ষেপে যেটুকু আপনার প্রশ্ন থেকে বুঝেছি, এটার উত্তর এটাই। ওনার যে দ্বিতীয় প্রশ্নটি, উনি লোন করে একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, হয়তো ওনার কিছু টাকাও আছে, জমানো টাকা। তো এখানে তো 2টি বিষয় চলে আসে, যে লোন উনি কোত্থেকে করবেন সেটা ওনার বিষয়, উনি কি ইসলামী ব্যাংক থেকে করবেন নাকি
ইসলামী ব্যাংক তো বোধ লোন দেয় না, বিনিয়োগ দেয়। বিনিয়োগ। হ্যাঁ, তো এটা উনি বিবেচনা করে দেখবেন। এখন বিষয়টি হলো উনি ওনার যে টাকাটা উনি হয়তো ব্যাংকে রেখেছেন বা কোথাও রেখেছেন যে ফ্ল্যাট বাড়ি কেনার জন্য উনি ব্যয় করবেন, সেই টাকাটা যদি 1 বছর পূর্ণ হয় জি, তাহলে কি জাকাত দিতে হবে? টাকার পরিমাণ কত এটা জানতে হবে। নেশা পরিমাণ হলে যদি নেশাব পরিমাণ হয়, নেশাবটা কি 7.5 তোলা স্বর্ণ কিনতে আপনি এখন বাইতুল মোকাররমে যান, সেখানে গিয়ে 7.5 তোলা স্বর্ণের দাম কত টাকা? যদি আমরা 50,000 ধরি তাহলে 50,000 ইন্টু 7.5 সাড়ে 3 লাখ টাকার মতো হয়। এটা বাজার দর দেখে বাজার থেকে। এখন আপনার কাছে যদি 3.5 লক্ষ টাকা 1 বছর থাকে তাহলে এটার উপরে জাকাত দেবেন শতকরা 2.5 টাকা। আর যদি আপনি গরিবদের দিকে তাকিয়ে আপনি যদি রূপাকে মানদণ্ড ধরেন, 52 তোলা রূপা, তো রূপাকে মানদণ্ড দিলে 50-60 হাজার টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে, হ্যাঁ, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে যদি রূপাকে মানদণ্ড ধরেন। দুটো যে কোনো একটা ধরতে পারেন, কিন্তু যে কোনো একটা ধরার আপনার এখতিয়ার আছে। আপনি যদি স্বর্ণকে ধরেন, আলহামদুলিল্লাহ আপনার পাপ হবে না। স্বর্ণ হলে 3.5 লাখের মতো চলে যাবে, রূপা ধরলে 60,000 টাকাটা এই ধরনের হলে আপনার উপরে জাকাত ফরজ। আর এই টাকাটা যদি আপনি 1 বছর পূর্ণ হওয়ার আগে যার থেকে ফ্ল্যাট কিনবেন তাকে দিয়ে দেন, তাহলে তো আর এখানে এই টাকার জাকাত হচ্ছে না। না, ওটা জাকাত হবে না। 1 বছর টাকার উপরে চলে যেতে হবে, 1 বছর পার হওয়ার পর তারপর আপনার উপরে জাকাত ফরজ হবে। জি। আর যদি আপনার ওই লোনের বাড়ি করেন, যেখান থেকে লোন নেবেন, যদি সে শোধ করতে হয় কিস্তিতে, তাহলে কিস্তি তো বছরের মধ্যে হবে, তাই না? জি। ওনার টাকা থাকলে উনি কিস্তিতে টাকাটা যদি শোধ করেন, সে টাকার উপর তো জাকাত হচ্ছে না। যখনই কোনো ব্যক্তি যদি ঋণী থাকে, তার কাছে জাকাতের পরিমাণ টাকাও আছে, আবার 2 লক্ষ টাকা তিনি ঋণীও আছেন। টাকা যদি ঋণ পরিশোধ করে দেন আর জাকাত লাগবে না। ঋণ পরিশোধ না করে আপনার অ্যাকাউন্টে জমা থাকলে 1 বছর আপনি ঋণী থাকলেও, যেহেতু আপনি ঋণ আদায় করেননি, টাকা হাতে আছে, টাকা হাতে আছে, এই জন্য আপনাকে জাকাত দিতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি যশোর থেকে স্বপ্না বলছি। জি বলুন। আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টে ডান পা কাটা পড়ছে, তো উনি সবসময় যখন আপনার পা পড়ে, মানে সবসময় পা পড়ে থাকতে হয়, মানে যখন বাইরে যায় তখন পা পড়ে। তাকে আমি মসজিদে নামাজ পড়তে যেতে বলতেছি। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। জি, বলছি তার জুতা পরে সে মসজিদে যেতে রাজি না। আমি তাকে মসজিদে নামাজ পড়তে যেতে বলছি, সে বলতেছে আমি জুতা পরে মসজিদের ভিতর ঢুকবো না। আর সে জুতা পরে ছাড়া তো হাঁটতেও পারে না, তাহলে তার কিভাবে তার মানে সমস্যাটা সমাধান করবে সে? মানে তো সে মসজিদে জুতা পরে সে নামাজ পড়বে না। জি। আর এখন নামাজ পড়ার কি, মানে তাকে কি বলবো? আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্নটি? প্রশ্ন পেয়েছি, চমৎকার প্রশ্ন। এবং আপনি যে পরামর্শটা দিয়েছেন, জুতা পরে নামাজ পড়া, মসজিদে গিয়ে নামাজ পড়া জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে নামাজ পড়েছেন। সাহাবাই একবার রাসূল ইমাম, পিছনে মুক্তাদি হলো সাহাবাই কেরাম। তো হঠাৎ করে আল্লাহ রাসূল নিজের পায়ের জুতাটা খুলে বাম দিকে রেখে দিলেন। সাহাবাদের পায়েও জুতা ছিল, সহিহ হাদিস, তারা সকলেই জুতা খুলে বাম দিকে রেখে দিলেন। রাসূল জিজ্ঞাসা করলেন নামাজ শেষ করে যে তোমরা এমনটি করলে কি জন্য? বললেন যে আপনাকে দেখেছি, আমাদের তো কোনো সে নেই, কোনো অনুসরণ করেছি। অনুসরণ। তখন বলছে যে না, আমার জুতার মধ্যে ময়লা ছিল, জিবরিল এসে আমাকে বলেছে জুতা খুলে ফেলার জন্য, কিন্তু তোমাদের জুতা তো আর ময়লা নেই। এই জন্য আপনার হাজব্যান্ড যে জুতা পরে অথবা মানে অ্যাক্সিডেন্ট করেছে, তো ওই মোজা অথবা জুতা পরে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন। তবে শিক্ষা হলো যে ময়লা না থাকে, সেটাকে পরিচ্ছন্ন রাখতে হবে। সাহাবারা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো যদি জুতার মধ্যে ময়লা থাকে, তখন বলেছেন যে আমার জন্য মাটিকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছে, ওই আসতে মাটির ঘেঁষায় তোমার ওই জুতা পবিত্র হয়ে যাবে। ফলে আপনার হাজব্যান্ডের ওনার প্রতি আমাদের অনুরোধ থাকবে, উনি ওই অবস্থায় তিনি মসজিদে যেতে পারবেন। এটা ওনার একটা মনের ব্যাপার, মসজিদে জুতা পায়ে দিয়ে কীভাবে ঢুকি, কিন্তু জুতা পায়ে দিয়ে ঢোকার অনুমতি আছে, পড়তে পারবেন এবং জামাতের স্বভাবও পাবেন। ঘরে নামাজ পড়ার চাইতে মসজিদে যাবেন তিনি জুতা পরেই। যদি ইমাম কিছু বলে তাহলে আপনি এই হাদিসগুলো শুনেই দিতে পারেন। আর হলো জুতাটা যেন ময়লা না থাকে, তাহলে অন্ততপক্ষে জুতাটাকে পরিষ্কার যেন থাকে,
সেই হিসাবে আপনি পরিষ্কার জুতা পরে মসজিদে গেলে কোনো অসুবিধা নেই এবং নামাজের জামাত সহকারে নামাজ পড়ার সুযোগ পাবেন। প্রশ্নোত্তরের এই সংক্ষিপ্ত সময়ে অনেক সময় দেখা যায় কোনো কোনো প্রশ্নে আমাদের সম্মানিত দর্শকদের কারো কারোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। জি, সে সময়ে যে মসজিদ এখনকার মতো মোজাইক বা টাইল দিয়ে সানানো ছিল না, জি, ঝলমলে চকমকে ছিল না, মসজিদ মাটির ছিল, মসজিদে মাত্রাই ছিল, মাটির ছিল। এখন যদি কেউ মনে করে যে এখনকার বাইতুল মোকাররম মসজিদে বা অন্যান্য মসজিদে যেভাবে টাইল দিয়ে সুন্দর পরিচ্ছন্ন সাজানো আছে, সেখানে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, ময়লা জুতো নিয়ে চলে গেলাম সবাই, তো মসজিদের অবস্থা কি হবে, নামাজের পরিবেশ কি হবে, তাই সতর্ক সচেতন থাকতে হবে। এবং এখনকার যেটা মানানসই বিফিটিং যেটা সেটা দেখতে হবে। এবং হাদিস থেকে জানা যায় যে রাসূল বলেছেন যে জুতায় ময়লা থাকতে পারবে না। এই বিষয়টি বোধহয় আমরা আবার উল্লেখ করলাম এখানে প্রসঙ্গত। আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমরা মধ্যে এখানে শেষ করতে পারি এইভাবে। আর কি কিছু বলবেন আপনি এই বিষয়ে? না, আলহামদুলিল্লাহ। এমনি কিন্তু আমাদের সমাজের যেটা হয়ে গিয়েছে, অন্য মানুষ দেখলে বলবে যে আপনি জুতা পরে কেন নামাজে আসছেন, সেখানে একটা ফিতনা সৃষ্টি হবে। আলোচনায় বোধহয় আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে যে মাটির মসজিদের অবস্থা আর বর্তমান মোজাইক করে বা টাইলসের মসজিদের এক অবস্থা। আর মৌলিক কথা হলো যে জুতো ময়লা থাকতে পারবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষের যে বিষয়টি, 2-4 বাক্যে বোধহয় এগুলি বোঝা সম্ভব নয়। আমাদের ইতিহাস পড়ি না কেন আমরা, মসজিদের অবস্থা, রাসূলের বক্তব্য এবং এই বক্তব্যের মধ্যে কী কী বিষয় আছে অনুধাবন করলে, উপলব্ধি করলে বোধহয় আমাদের মধ্যে কোনো বিতর্কের সৃষ্টি হবে না এবং আমরা যথা বিষয়ে যথা আচরণ করতে সক্ষম হব। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে